মানে অ্যান্ড্রয়েডে দেখবেন না যে আমরা ফ্যাক্টরিটা ইউজ করতেছি, বাট ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ হয়, একটা কনস্ট্রাক্টরের ফ্যাক্টরি প্যাটার্নের। আচ্ছা, বিল্ডার প্যাটার্ন যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে যে সেপারেটিং দ্য কনস্ট্রাকশন অফ এ কমপ্লেক্স অবজেক্ট from its representation allows the same build process to create different representation. অনেক বোঝা গেছে না? এক লাইন করে সব বুঝে গেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে যেটা নাই সেটা বলি। আমরা নরমালি কিভাবে একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি? নিউ কিওয়ার্ড দিয়ে এবং কনস্ট্রাক্টরে প্যারামিটার পাস করি। কোন কনস্ট্রাক্টর যদি 10টা প্যারামিটার নেয় 10টাই পাস করতে হবে এবং ঠিক সিরিয়াল ওই সিরিয়ালেই পাস করতে হবে। প্রথমে যদি নেয়, মনে করেন কনস্ট্রাক্টর নিলে প্রথমে নেম, তারপরে ইমেল, তারপর ফোন, তারপরে অ্যাড্রেস, আমাকে ওই অর্ডারেই পাস করতে হবে না? তো এই যে লম্বা কনস্ট্রাক্টর লিস্ট, এটাকে টেলিস্কোপিক কনস্ট্রাক্টর বলা হয়। টেলিস্কোপিক নামটা কেন দিয়েছে এই মুহূর্তে মনে আসতেছে না, এবং এটা অনেক সময় প্রবলেমেটিক, কারণ প্যারামিটার সিকোয়েন্স যদি আপনি ব্রেক করেন উল্টাপাল্টা বিহেভিয়ার আসতে পারে। মনে করেন 4টা স্ট্রিং নিচ্ছে, কিন্তু আপনি স্ট্রিং পাস করতেছেন কিন্তু নামের জায়গায় ইমেল, ইমেলের জায়গায় ফোন নাম্বার উল্টাপাল্টা দিচ্ছেন। আবার লম্বা লিস্ট থাকলে আপনাকে সবসময় ট্র্যাক রাখতে হয় যে কোনটার পর কোনটা কি দিব, সাজেশন, বারবার সাজেশন দেখতে হয়, তাই না? কন্ট্রোল পি দিয়ে দিয়ে দেখতে হয় যে এখন কোনটা দিব, এখন কোনটা দিব। সো বিল্ডার প্যাটার্ন অ্যাকচুয়ালি একটা অবজেক্ট ক্রিয়েশন প্যাটার্ন। ঠিক যেভাবে আমরা নিউ কিওয়ার্ড দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করি, বিল্ডার প্যাটার্নের মাধ্যমেও আমরা একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট এখানেও অনেকটা সিঙ্গেলটনের সাথে মিল আছে। যার অবজেক্ট ক্রিয়েট করব সেটার কনস্ট্রাক্টর প্রাইভেট থাকে। সো ওটার কনস্ট্রাক্টর প্রাইভেট থাকে, তার মানে সরাসরি ওটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, কিন্তু আমাকে ওটার অবজেক্ট ক্রিয়েট করে দিবে বিল্ডার নামে আরেকটা কম্পোনেন্ট। বিল্ডার যে বিল্ড করবে, কাকে বিল্ড করবে? যার অবজেক্ট চাচ্ছি। সো যার অবজেক্ট চাই সেই ক্লাসের মধ্যে বিল্ডার নামে একটা স্ট্যাটিক ক্লাস থাকে, যার কাজ ওই ক্লাসের প্রপার্টিগুলোতে গ্র্যাজুয়ালি, অনেকটা সেটার মেথডের মতো। আমরা তো সেটার মেথড দিয়েও তো কনস্ট্রাক্টরের প্যারামিটার পাস করলাম না, পরে সেটার মেথড দিয়ে পাস করতে পারি না? হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু অবজেক্টটা ইমিউটেবল হয় না, মিউটেবল অবজেক্ট হয়। অর্থাৎ 10-15 বার তো সেট করতেই পারি, 10-15 বার তো সেট করতে পারি, এক একবার এক এক মেথড। কিন্তু আমি একটা অবজেক্ট চাচ্ছি, ক্রিয়েট করলাম, প্যারামিটার পাস করে দিলাম, সো ওই অবজেক্টটা নতুন করে ভ্যালু সেট করা যাবে না, এটসেট্রা। ওকে, তার মানে এটাই বলতে যাচ্ছে যে ক্রিয়েট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, সেম বিল্ড প্রসেস, অর্থাৎ একটাই বিল্ড প্রসেস ফলো করবো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। যেমন এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে অ্যান্ড্রয়েডের। এখানে কার টার হাবি যাবে অনেক কিছু আছে, কিন্তু যে ইমপ্লিমেন্টেশন যেটা আমরা অ্যান্ড্রয়েডে গেলে দেখি সেটা হচ্ছে এরকম ডায়লগ দেখি না। এটা অবশ্য অনেক পুরনো ডায়লগ, এখনকার ডায়লগগুলো এত বিচ্ছিরি হয় না। হ্যাঁ, এটা মনে হয় সেই ওই যারা ইউজ করে কিটক্যাট, জিঞ্জার ব্রেড, আছে না কারো কিটক্যাট, জিঞ্জার ব্রেড? হ্যাঁ, ওই সময়কার অ্যালার্ট ডায়লগগুলো এরকম। তো এরকম ডায়লগ সবসময় দেখাতে হয়, ওই কোনো কিছু ডিলিট করার আগে কনফার্ম ডায়লগ, শিওরটির কোনো এক্সিট করার আগে কনফার্ম ডায়লগ। তো অ্যান্ড্রয়েডে অ্যালার্ট ডায়লগ নামে একটা ক্লাস আছে, যেটা অবজেক্ট বিল্ডার প্যাটার্নে ক্রিয়েট করতে হয়। ইভেন আমরা যখন রুম ডাটাবেস নিয়ে কাজ করব, দেখবেন রুম ডাটাবেসও ক্রিয়েট করা হয় বিল্ডার প্যাটার্ন। ইভেন রেট্রোফিটের অবজেক্ট যখন ক্রিয়েট করব তখনও দেখবেন সেটা বিল্ডার প্যাটার্ন। ওকে, বিল্ডার প্যাটার্নটাই এরকম যে আমি বিল্ডারকে বলবো আমাকে এই অবজেক্টের একটা এই এই ক্লাসের একটা অবজেক্ট বিল্ড করে দাও এই এই ভ্যালুগুলো দিয়ে, এবং যেটা দিবে ওটা আনচেঞ্জড। আবার একটু পরে তাকে বললাম যে আমাকে আবারও এই ক্লাসের আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে দাও কিন্তু এই এই ভ্যালুগুলো দিয়ে, ওটাও আনচেঞ্জড। ওকে, এই জন্য এখানে লেখছে যে ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। এবার আসেন, এটাও করেন আপনারা। এবার নতুন আরেকটা প্যাকেজ নেন, এটা তো ক্যালকুলেটর প্যাকেজ ছিল, এবার সোর্সে নতুন আরেকটা প্যাকেজ নেন, নাম দেন হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট ডায়ালগ এক্সাম্পল। আমি মোটামুটি নিশ্চিত যে আজকে ক্লাস থেকে শেষ হয়ে যাবার বাসায় যাবেন, তারপরে কালকে এক্সাম দিবেন, তারপরে শুক্রবার, শনিবার
আপনাদের কোনো খবর থাকবে না, প্র্যাকটিস নাই, কিছু নাই। রবিবারে যে যদি এগুলা কিছু একটা জিজ্ঞেস করি, হারাম একজন মানুষ আপনারা বলতে পারবেন না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? তারপরেও জিনিসগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আমি এই জন্য শুরুতেই বলে নিছি যে আজকে ক্লাসে যেগুলা দেখাবো এগুলা শুধু দেখাচ্ছি সিনট্যাক্স গুলো, বা আমি যখন অ্যান্ড্রয়েড করতে করতে যে বলবো যে এটা সিঙ্গেলটন বানাতে হবে, ওই সময় যেন আসমান থেকে না পড়ে, একটু হলেও যেন মনে থাকে যে হ্যাঁ সিঙ্গেলটন মানে আছে, এটা বলা হয়েছিল। বা আমি যখন টাইপ করবো alert dialog dot builder equals new alert dialog dot builder, আপনার যেন আসমান থেকে না পড়ে বিল্ডার আবার কি, তখন যেন এই ক্লাসের কথা একটু হলেও মনে পড়ে। ঠিক আছে, সিনট্যাক্স গুলোর সাথে একটু পরিচয় করেন, আর কিছু না। কারণ এগুলো হচ্ছে হেভি প্র্যাকটিসের ব্যাপার। এই যে সামান্য একটু আগেই দেখলাম 2টা নম্বর যোগ বিয়োগ করার জন্য এই যে প্যাটার্নটা, আমরা তো কখনোই এইভাবে করবো না। একটা ক্লাস বানাবো, 4টা মেথড এক জায়গায়, শেষ, কোনো কথা নেই। পরে আরেকটা দরকার, আরেকটা নতুন মেথড ওই সেম ক্লাসের মধ্যে আবার বানায় দাও, এভাবেই তো করি আমরা। আচ্ছা, অ্যালার্ট ডায়ালগ এক্সাম্পল, যদি এই যে এর কই গেল, এটার আদলেই অর্থাৎ এরকমই যদি কোনো ইনফরমেশন শো করতে হয়, এরকম একটা অ্যালার্ট ডায়ালগে 4টা ইনফরমেশন থাকে মোটামুটি। একটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে বডি বা মেসেজ, হ্যাঁ, আর 2টা বাটন থাকে, একটা পজিটিভ বাটন, একটা নেগেটিভ বাটন। যদিও পজিটিভ বাটন দিয়ে নেগেটিভ কাজ করা যায়, নেগেটিভ বাটন দিয়ে পজিটিভ কাজও করা যায়, কিন্তু এটা হুদাই একটা দিয়ে রাখছে যে পজিটিভ মানে হচ্ছে ওকে, গো, লগ ইন, আর নেগেটিভ বাটন মানে হচ্ছে ক্যান্সেল, ক্লোজ। বিশেষ করে নেগেটিভ বাটনগুলো কাজ হয় শুধুমাত্র ডায়লগটাকে ক্লোজ করে দেওয়া, আর কোনো কাজ নেই। কিন্তু আমি এই ওকে বাটনে ইয়া করলে তখন এক্সিট, অর্থাৎ আমার স্ক্রিনটাকে ক্লোজ করতে হবে, অ্যাক্টিভিটিটাকে ডিস্ট্রয় করতে হবে, বা লগ ইন বাটনে ক্লিক করে অ্যাকচুয়াল কাজ হয় এই বাটনগুলো দিয়ে। এই বাটনে শুধুমাত্র ডায়লগটাকে পপ করে দেওয়া হয়। ওকে, সো এটার আদলেই ওরা ইয়া করছে। প্রথমে দেখবেন বাটন নামে 2টা ক্লাস, বা বাটন নামে একটা ক্লাস বানাবে, যেখানে একটা ক্লাস পাবলিক ক্লাস বাটন, যার একটা নাম আছে, একটা ক্লাস বাটন যার একটা নাম প্রপার্টি, তাও প্রাইভেট, কনস্ট্রাক্টর, গেটার সেটার। এটা তো আমরা এমনি বানাতে পারি, একটা ক্লাস যার নাম বাটন, বা আপনি মাই বাটনও দিতে পারেন। বাটন একটাই প্রপার্টি নেম, অর্থাৎ বাটনের উপরে কোন টেক্সটটা শো করবে সেটা, কনস্ট্রাক্টর ওই স্ট্রিং সহ নামটা সহ, গেটার সেটার। দ্রুত বানায় ফেলেন। সো নতুন যে ক্লাস প্যাকেজটা নিছি অ্যালার্ট ডায়ালগ এক্সাম্পল, নিউ থেকে জাভা ক্লাস, নাম দিচ্ছি সে মাই বাটনে দিচ্ছি, কারণ বাটন নামে অলরেডি জাভা এপি এর মধ্যে অনেক ক্লাস আছে। মাই বাটন, প্রাইভেট স্ট্রিং নেম, এটা নিয়ে একটা কনস্ট্রাক্টর, এবং এই প্রাইভেট ফিল্ডের জন্য গেটার সেটার। একটা নতুন প্যাকেজ নিছি সোর্সের আন্ডারে, তার ভিতরে একটা মাই বাটন নামে একটা ক্লাস, একটাই প্রপার্টি, কনস্ট্রাক্টর, গেটার সেটার। খুবই পুরনো জিনিস। অফ হয়ে যায়? অফ হয়ে যায় মানে কি, মানে শুরু থেকে এই অবস্থা? এত দেরিতে বলতেছেন? আগেই বলতেন, আটা নিয়ে আসতাম রিপ্লেস করে। আচ্ছা, মাই বাটন নামে একটা ক্লাস বানানো হয়েছে, খুব ভালো। এবার যে ক্লাসটা বানাবো সেটা হচ্ছে অ্যালার্ট ডায়ালগ নামে আরেকটা ক্লাস, সেম প্যাকেজের মধ্যে। এই যে দেখেন পাবলিক ক্লাস অ্যালার্ট ডায়ালগ, ভালো করে প্রপার্টিগুলো একটু খেয়াল করে দেখেন। টাইটেল কি টাইপের, কিন্তু 2টা বাটন কি টাইপের, যে বাটনটা আমরা একটু আগে বানালাম। সো একটা ক্লাস বানানো অ্যালার্ট ডায়ালগ, পাবলিক ক্লাস অ্যালার্ট ডায়ালগ, সেম প্যাকেজের মধ্যে।
নিউ জাভা ক্লাস, নাম দিচ্ছি alert dialog, private string title, private string message, private my button, যে বাটনটা একটু আগে বানাইছি নাম দিচ্ছি positive button, private my button, negative button. কনস্ট্রাক্টর আপাতত রাখতেছি না। আপনারা আজকে সিগনেচার করছেন? এরপরে কি করছে দেখি, দেখেন প্রাইভেট কনস্ট্রাক্টর, প্রাইভেট কনস্ট্রাক্টর আপনারাও বানান। পাবলিক না সরি, প্রাইভেট অ্যালার্ট ডায়ালগ, কোনো কনস্ট্রাক্টর প্যারামিটার নাই। দ্যাট মিন্স আমরা এই ক্লাসের অবজেক্ট সরাসরি ক্রিয়েট করতে পারবো না। আমাদের অ্যালার্ট ডায়ালগ শো করার জন্য এই ক্লাসের অবজেক্টই দরকার, কিন্তু আমাদের হয়ে আরেকজন বিল্ড করে দিবে, এজন্য এটাকে বিল্ডার প্যাটার্ন বলা হয়। অর্থাৎ অবজেক্টটা বিল্ডার নামের একটা ক্লাস বা আরেকজনকে দায়িত্ব দিচ্ছি যে আমার অবজেক্টটা তুমি বিল্ড করে দাও। এরপরে কি আছে, ও এগুলো তো সেটার গেটার, সেটার গেটার গুলো বানায় ফেলেন, এই যে প্রাইভেট এগুলো সেটার গেটার বানায় ফেলেন। গেটার এন্ড সেটার সবগুলো প্রপার্টি নেন। অবশ্যই ইমিউটেবল করতে গেলে সেটার গেটার রাখা যাবে না, ইমিউটেবল আনচেঞ্জ করতে গেলে সেটার গেটার রাখা যাবে না। এটা দিয়ে রাখছে ওরা, ডিফল্ট ইমপ্লিমেন্টেশন দিয়ে রাখছে, কিন্তু ইমিউটেবল করতে গেলে এটাও অ্যাক্সেস করা যাবে না, যা করব শুরুতে ওটাই। আচ্ছা, সেটা গেটার হয়েছে। এরপরে খুব সম্ভবত এখানে একটা মেথড আছে, শো নামে একটা মেথড, খেয়াল করে দেখছেন? শো নামে একটা মেথড, এই মেথডের মধ্যে কি করতেছে, ওই টাইটেল মেসেজ পজিটিভ বাটনের নামটা আর নেগেটিভ বাটনের নামটা, কারণ এটা এই শো মেথডের মাধ্যমে আসলে ডায়লগটা শো করা হবে, কিন্তু আমরা তো এখানে কোনো ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করতেছি না, করতেছি? আমরা কি এরকম কোনো ডায়লগ দেখতে পারবো এখন? তো আমরা ওই কনসোলে দেখব, এই জন্য এই যে এই মেথডটাই আসলে শো করতেছে, মানে কনসোলে শো করবে। তো একটা মেথড রাখেন শো নামে, বা যেই নামে হোক, শো নামই দেওয়া উচিত, কারণ ডায়লগ শো করতে বলতেছি, শো নামই দেন, পাবলিক ভয়েড শো, এবং সবগুলো টাইটেল ওই যে প্রিন্ট লাইন করে দেন, টাইটেল মেসেজ পজিটিভ বাটনের নামটা নেগেটিভ বাটনের নামটা, লাস্টের লাইনটা না দিলেও চলবে, লাস্টের লাইনটা না দিলেও চলবে। সো পাবলিক ভয়েড শো প্রিন্ট লাইন, ওই যে দিস ডট টাইটেল 1 2 3 4, দিস ডট টাইটেল, দিস ডট মেসেজ, দিস ডট পজিটিভ বাটন, বা হ্যাঁ দিস ডট গেট পজিটিভ বাটন বা পজিটিভ বাটন একই কথা, ডট টাইপ গেট নেম, আর এটা হচ্ছে গেট নেগেটিভ বাটন ডট গেট নেম। এই মেথডটার মাধ্যমে অ্যাকচুয়ালি ডায়লগটাকে শো করা হয়, যে ইনফরমেশনগুলো ইউজার পাস করবে সেই অনুযায়ী শো করে দেওয়া হয়। গেট পজিটিভ বাটনে যে প্রাইভেট মেথডটা কল করছি, গেট নেগেটিভ বাটন গেট পজিটিভ বাটন, সেই বাটনের অবজেক্ট রিটার্ন করে।
গেট নেমটা তো বাটন ক্লাস থেকে আসতেছে। গেট নেম সেট নেম, আপনার কিন্তু গেটার সেটারই প্রবলেম দেখতেছি। হ্যাঁ, প্র্যাকটিস তো সেই লেভেলের হচ্ছে। কেন বাসায় কি করেন বলেন তো? বাসায় প্র্যাকটিস হয় না? ও, কিন্তু গিটার সেটের এগুলো তো অনেকদিন প্রথম ক্লাস থেকে করে আসতেছি, প্রায় 2 নম্বর 3 নম্বর ক্লাস। মানে না, তাহলে সেটা যথেষ্ট হচ্ছে না আপনার প্র্যাকটিস। কয় ঘন্টা করেন সত্যি করে বলেন? দুপুর 3টা থেকে রাত 12টা পর্যন্ত কি করছেন বলেন তো? ভিডিও কতক্ষণ দেখছেন আর অ্যাকচুয়াল কোডিং কতক্ষণ করছেন সেটা বলেন। তা তো ছিলই। দেখেন, ভিডিও দেখে দেখে করছেন ঠিক আছে, ব্রেনটাকেও একটু খাটাতে হবে কিন্তু। শুধু ভিডিও দেখলাম আর টাইপ করলাম ওইভাবে কিন্তু শেখা যায় না। আপনি টাইপ করতেছেন, কি টাইপ করতেছেন আপনাকে বুঝতে তো হবে একটু, যে আমি এটা কেন টাইপ করলাম, বা আমি যে কোডগুলো লিখতেছি আমার পারপাসটা কি, আমি আসলে কি করতে যাচ্ছি, আমার আউটপুট কি হবে, আমি কোন সিকোয়েন্সে আগাচ্ছি। সো ভিডিও দেখে কোড করছেন ভালো কথা, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভিডিও দেখে কোড করে করে এখনো কনসেপ্ট ক্লিয়ার হয় নাই। সো এই ধরনের কাজ যখন করবেন, যে ভিডিও দেখে টাইপ করতেছেন, করার পর একটু ভাববেন, চিন্তা করবেন কি টাইপ করছেন, তারপরে সব মুছে ফেলবেন। এবার ভিডিও পজ, এবার না দেখে করার চেষ্টা করবেন। যদি আটকায় যান তাহলে বুঝবেন গন্ডগোল আছে। যদি আটকায় যান তখন আবার চিন্তা করবেন, আবার লাভ দিয়ে ভিডিওতে যাবেন না, চিন্তা করবেন কেন আটকায় গেলাম, কি করা, কি করতে যাচ্ছি যে আমি এখানে আটকায় গেলাম, এখানে কি হওয়া উচিত। অনেকক্ষণ চিন্তা ভাবনা করবেন, কুল কিনারা না পাইলে তো আবার ভিডিও দেখবেন, তারপরে শিওর হবেন যে আসলে বুঝলাম কিনা। নাহলে শুধু ভিডিও দেখে টাইপ করলেই তো হবে না। একদিন পর পর ক্লাস থাকলে ভালো হতো। ওই যে ওই লোক আছে ওনার ওই যে ঠিক আছে, এটা তো আমারও ভালো হতো প্রত্যেকদিন। না, ওরা আসলে এটার উদ্দেশ্য কিন্তু ঠিক আছে, কারণ আপনারা বাসায় কি করেন সবাই খুব ভালো করে জানে। এটার টার্গেটই ছিল হচ্ছে অ্যাকচুয়াল ক্লাস এরকম 25-30টাই, কিন্তু বাকিটা পুরাটাই প্র্যাকটিস। অর্থাৎ এখানে টানা 4 ঘন্টা প্র্যাকটিস। বাসায় 4 ঘন্টা সময় বের করা আসলেই টাফ। সবই হয় ওখানে, এক লাইন টাইপ করলাম, একটু একটু ফেসবুকে একটু ঢুকে দেখি, মোবাইলটা একটু দেখলাম, এরকম করতে করতে। তো উদ্দেশ্য এতগুলা ক্লাস দেওয়া এবং টানানোর উদ্দেশ্য হচ্ছে আপনার যেন প্র্যাকটিসটা যেন এখান থেকেই হয়। ঠিক আছে? আচ্ছা, শো মেথডের পরে এইবার দেখেন একটা ক্লাস দেওয়া আছে, অর্থাৎ ইনার ক্লাস। খেয়াল করে দেখেন, ওই অ্যালার্ট ডায়ালগ ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করা, তাও আবার স্ট্যাটিক। স্ট্যাটিক ক্লাস বিল্ডার একটা ক্লাস ক্রিয়েট করেন ওই ক্লাসের ভিতরেই। স্ট্যাটিক অ্যাকচুয়ালি হবে পাবলিক স্ট্যাটিক। হ্যাঁ, আপনারা লেখেন পাবলিক, নাহলে আবার অ্যাক্সেস করা যাবে না। পাবলিক স্ট্যাটিক, ক্লাসের নাম দেন বিল্ডার। ও, ক্লাস তো দিলাম না, পাবলিক স্ট্যাটিক ক্লাস বিল্ডার। পাবলিক স্ট্যাটিক ক্লাস বিল্ডার, এই ক্লাসের দায়িত্ব হচ্ছে এই অ্যালার্ট ডায়ালগ ক্লাসের একটা অবজেক্ট রিটার্ন করা। কারণ অ্যালার্ট ডায়ালগ ক্লাসটার কনস্ট্রাক্টর প্রাইভেট, আমরা ক্রিয়েট করতে পারবো না। এই, হ্যাঁ, এটা ইনার ক্লাস, ইনার স্ট্যাটিক ক্লাস। সো এই বিল্ডার ক্লাসটাই আমাকে অ্যাকচুয়ালি অ্যালার্ট ডায়ালগের একটা অবজেক্ট রিটার্ন করবে। এই বিল্ডার ক্লাসেরই কিছু মেথড থাকবে যার মাধ্যমে আমরা টাইটেল সেট করব, আমরা মেসেজ দিয়ে দেব। পজিটিভ বাটনে কি লেখা থাকবে, ওকে নাকি লগইন না রেজিস্টার, ক্লোজ বাটনে কি লেখা থাকবে সেটাও পাস করব, এবং আলটিমেটলি এই ইনফরমেশনগুলো দিয়ে বিল্ডার আমাকে একটা অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট রিটার্ন করবে। তো প্রথমে এখানে যে প্রপার্টিটা রাখবেন সেটা হচ্ছে প্রাইভেট অ্যালার্ট ডায়ালগ টাইপের, অ্যালার্ট ডায়ালগ। এটা এই মুহূর্তে আনইনিশিয়ালাইজড অবস্থায় আছে, এটাকেই ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ইনিশিয়ালাইজ করতে হবে এবং আলটিমেটলি পরে এটাকে রিটার্ন করতে হবে। প্রাইভেট অ্যালার্ট ডায়ালগ লেখছেন? বিল্ডার ক্লাসের একটা কনস্ট্রাক্টর বানান, বিল্ডার ক্লাসটার একটা কনস্ট্রাক্টর। এই যে বিল্ডার, যে ক্লাসের কনস্ট্রাক্টর প্যারামিটার হিসেবে কিছু নিবে না, কিন্তু এটাকে ইনিশিয়ালাইজ করবেন, নিউ অ্যালার্ট ডায়ালগ। দেখেন এই যে এরকম, অর্থাৎ পাবলিক বিল্ডার
কনস্ট্রাক্টর হিসেবে কিছু নিবে না, কিন্তু এখানে আমি বলবো যে ডায়ালগ ইকুয়ালস নিউ অ্যালার্ট নিউ অ্যালার্ট ডায়ালগ। এখানে অ্যালার্ট ডায়ালগের অবজেক্টটা কেন ক্রিয়েট করতে পারতেছি, কারণ আমি ওই ক্লাসের স্কোপের মধ্যেই আছি। বিল্ডারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনার ক্লাস। ইনার ক্লাস কিন্তু আউটার ক্লাসের সবকিছুই পায়, অ্যাক্সেস করতে পারে, কিন্তু আউটার ক্লাস কি ইনার ক্লাসের ভিতরে জিনিসপত্র পায়? ট্রাই করে দেখেন। আচ্ছা, এবার টাইটেল সেট করার জন্য, মেসেজ সেট করার জন্য, বাটনের টেক্সট, দুই বাটনের টেক্সট সেট করার জন্য চারটা অনেকটা সেটার মেথডের মতন মেথড নিজেরা বানাতে হবে। সেট টাইটেল, যেটা অ্যাকচুয়ালি ডায়ালগের সেট টাইটেলকে কল করবে, বুঝছেন? এই মেথডটা অ্যাকচুয়ালি একটা র্যাপার মেথড। অর্থাৎ এই মেথডের মাধ্যমে টাইটেলটা যেটা পাস করব সেটা ডায়ালগের সেট টাইটেলকে কল করবে। সেট মেসেজ, সেট পজিটিভ বাটন, সেট নেগেটিভ বাটন। পাবলিক ভয়েড সেট সেট টাইটেল প্যারামিটার হিসেবে যে টাইটেলটা ইউজার পাস করবে, স্ট্রিং টাইটেল, এবং এখানে লিখবেন ওই ডায়ালগ ডট সেট টাইটেল টাইটেল। এই জন্যই বলছিলাম ডায়ালগ ক্লাসের সেটার গেটার গুলোকে প্রাইভেট করে দেওয়া উচিত, তাহলেই মিট হবে। সেট টাইটেল আর একটা মেথড, এটাকে কপি করি, পাবলিক, এটা হচ্ছে সেট মেসেজ, সেট মেসেজ স্ট্রিং মেসেজ, আর এটা হচ্ছে ডায়ালগের সেট মেসেজ, মেথডকে কল করে মেসেজটা পাস করে দিব। এবার পাবলিক ভয়েড সেট পজিটিভ বাটন, সেট পজিটিভ বাটন প্যারামিটার হিসেবে একটা বাটনের অবজেক্ট পাস করব, মাই বাটন, মাই বাটন মনে করেন পজিটিভ বাটন, এটা হবে ডায়ালগ ডট সেট পজিটিভ বাটন, পজিটিভ বাটন। লাস্ট মেথড এই নেগেটিভ বাটন, জাস্ট নেগেটিভের জন্য, আর সেট এটা হবে নেগেটিভ বাটন, নেগেটিভ বাটন, এটার নাম দিচ্ছি, প্যারামিটারটা চেঞ্জ করে দিই নেগেটিভ বাটন, তাহলে সেট পজিটিভ বাটন, এটা হবে সেট নেগেটিভ বাটন, এবং এখানে পাস করে দিচ্ছি নেগেটিভ বাটন। এই ক্লাসের লাস্ট আরেকটা মেথড বানাতে হবে অ্যালার্ট ডায়ালগের অবজেক্টটাকে রিটার্ন করার জন্য, কারণ এই ক্লাসের শুরুতে আমরা একটা অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট ডিক্লেয়ার করে রাখছিলাম, তাই না? এবং এই ডায়ালগে এখানে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে ডায়ালগটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে, কিন্তু এই ডায়ালগে এখন পর্যন্ত টাইটেল মাইটেল সেট করা হয়নি। সেট করা হবে যখন কেউ এটাকে কল করবে, তখন এই ডায়ালগের টাইটেল সেট হবে, তারপরে মেসেজ সেট হবে এটার মাধ্যমে, পজিটিভ বাটন, নেগেটিভ বাটন, কিন্তু ডায়ালগটা কিন্তু রিটার্ন করতে হবে। বিল্ডার আমাকে এই ক্লাসের অবজেক্টটা রিটার্ন করবে কার মাধ্যমে? সো লাস্ট আর একটা মেথড দরকার, ধরেন লাস্টে একটা মেথড ধরেন, সাধারণত এই মেথডটার নাম রাখা হয় ক্রিয়েট। অ্যান্ড্রয়েডে দেখবেন ক্রিয়েট, এখানেও সেম কাজটাই করা হয়েছে, এই যে একটা মেথড, যে মেথডটা রিটার্ন করবে অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট, মেথডের নাম ক্রিয়েট, রিটার্ন করে দিবেন ডায়ালগ, শেষ। অর্থাৎ
পাবলিক, যে রিটার্ন করবে একটা অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট, মেথডের নাম ক্রিয়েট। সিম্পলি এই মেথডটা রিটার্ন করবে ডায়ালগকে। শেষ। ও কোলনটা কোথায় দিছি? হয়েছে? এবার হচ্ছে মেইন মেথডে যে কাজ। ওকে, একটা জিনিস করা উচিত ছিল, সেটা হচ্ছে অ্যালার্ট ডায়ালগ ক্লাসের এই গেটার সেটার গুলো আসলে রাখা উচিত ছিল না। বাদ দিয়ে দিলে আবার এখানে তো মেথড কল করেই করছি। বাদ দিলেই ভালো হতো, বাদ দিলে তাহলে সরাসরি প্রপার্টিতে অ্যাসাইন করে দিতাম। আচ্ছা সমস্যা নাই, ওটা ওটা পরে। এখন মেইন মেথডে যাই। মেইন মেথডে যে এবার আমি একটা অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট ক্রিয়েট করতে চাই, রাইট? আমার উদ্দেশ্য কি? অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট ক্রিয়েট করা। কিন্তু অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, কারণ সেটা কনস্ট্রাক্টর প্রাইভেট। আমাকে আগে বিল্ডারকে বলতে হবে, আমাকে আগে বিল্ডারের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। বিল্ডার বিল্ড করে তারপরে আমাকে একটা অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট রিটার্ন করবে। সো অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার, নাম দেন বিল্ডার, ইকুয়ালস নিউ অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার। আমি এখানে অ্যাকচুয়ালি কার অবজেক্ট ক্রিয়েট করতেছি? অ্যালার্ট ডায়ালগের না বিল্ডারের? বিল্ডারের। আর বিল্ডারটা যেহেতু অ্যালার্ট ডায়ালগ ক্লাসের ভিতরে ইনার ক্লাস, স্ট্যাটিক ক্লাস, এজন্য বাইরের ক্লাসের পরে ডট দিয়ে ভিতরের ক্লাসটাকে অ্যাক্সেস করলাম, যেহেতু এটাকে স্ট্যাটিক রাখা হয়েছে। রাখলাম। এইবার মজা, বিল্ডার ডট সেট টাইটেল, দেন একটা টাইটেল যে ওয়েলকাম। যদিও আমরা ডায়লগ দেখবো না, জাস্ট কনসোলে দেখবো। তারপর মনে করেন যে builder dot set message welcome to Bitbird। তারপরে builder dot set positive button, set positive button-এ my button-এর একটা অবজেক্ট চাই। তো লেখেন new my button, কনস্ট্রাক্টর কি দিবেন? মনে করেন যে go to, না রে না, মাই বাটন এখানে দিবেন হচ্ছে সে ভিজিট। সেম আর একটা বিল্ডার ডট সেট নেগেটিভ বাটন নিউ মাই বাটন, এটা দিলাম হচ্ছে এক্সিট। করছি? এটা তো বিল্ডারের অবজেক্ট ক্রিয়েট করলাম, অ্যালার্ট ডায়ালগের না। বরং বিল্ডার অ্যালার্ট ডায়ালগটা দেখতে কেমন হবে, টাইটেল কি হবে, মেসেজ কি হবে, সে আমার কাছ থেকে ইনফরমেশন গুলো নিল কেমন। এখনো কিন্তু অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট আমরা পাই নাই।
সো অ্যালার্ট ডায়লগের অবজেক্ট এখন কিভাবে পাবো? অবজেক্ট নেন অ্যালার্ট ডায়লগ, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যালার্ট ডায়লগ যেটা আমি স্ক্রিনে দেখবো। সেটা হচ্ছে builder dot create. ওকে, builder dot create, এটা অ্যালার্ট ডায়লগটা ক্রিয়েট করলাম, অ্যালার্ট ডায়লগের একটা অবজেক্ট পাইলাম, লাস্টে অ্যালার্ট ডায়লগটা শো করতে কি অ্যালার্ট ডায়লগ ডট শো মেথডটা, সেই শো মেথডটা। এখন যে ব্যাপারটা দাঁড়ালো, আমার অ্যালার্ট ডায়লগের অবজেক্ট দরকার এবং সেটা শো করার দরকার। সেটার জন্য আমি প্রথমে বিল্ডারকে বললাম যে হে বিল্ডার, তুমি এই ইনফরমেশনগুলো নিয়ে আমাকে একটা অ্যালার্ট ডায়লগ অবজেক্ট রিটার্ন করো। সেই আমার কাছ থেকে এই ইনফরমেশনগুলো নিল, নেওয়ার পর বিল্ডারের ক্রিয়েট মেথডটা কল করতেছি। বিল্ডারের ক্রিয়েটটা কি করে, অ্যালার্ট ডায়লগের অবজেক্টটা রিটার্ন করতেছে, অর্থাৎ যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো দিয়ে অ্যালার্ট ডায়লগের একটা অবজেক্ট রিটার্ন করে দিল, তারপরে আমি ডায়লগটা শো করলাম। সো বিল্ডারের যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলোই সে শো করবে এখন যদি রান দেন। এই যে ওয়েলকাম টু বিটবার্স, ভিজিট, এক্সিট। অ্যান্ড্রয়েড হলে সুন্দর একটা অ্যালার্ট ডায়লগ দেখতে পারতেন, শ্যাডো ট্যাডো দিয়ে আগেকার অবস্থা, কালার টালার চেঞ্জ করা যায়, অনেক কিছু করা যায়। এখন ঘুরানো পেঁচানো প্রসেসটা কেন? নর্মালি করলে কি হইতো, বিল্ডারকে দিয়ে কেন করালাম? এই যে এত কাহিনী করলাম, এটা তো আমরা আমাদের পছন্দের প্রসেসে করতে পারতাম। অ্যালার্ট ডায়লগের ক্লাসের কনস্ট্রাক্টরে দিতাম সব পাস করে, ওয়েলকাম টু বিটবার্স, ভিজিট, সব পাস করে দিতাম। অ্যালার্ট ডায়লগ ক্লাসের মধ্যেই সবকিছু থাকতো, শো মেথডটা কল করে দিতাম, হয়ে গেল। লাভ কি? খালি চোখে দেখলে কোনো লাভ নেই, মানে এটার কোনো ভ্যালুই নেই যদি খালি চোখে দেখে থাকি। কিন্তু ওই যে অ্যান্ড্রয়েড সিস্টেম, যে অপারেটিং সিস্টেমে যে ফরম্যাটে আমরা কাজ করব, ওই যে অ্যালার্ট ডায়লগটা কিন্তু একটা ইউআই এলিমেন্ট। হ্যাঁ, সো শো মেথড কল করলেই শো হয়ে গেল, ব্যাপারটা তো সহজ না। শো মেথডের পিছনে যে আরো কত কেরি কাচারি আছে, সিস্টেম জিনিসটাকে শো করে দিচ্ছে আমাদের সামনে, এবং এটার একটা রেফারেন্স, সবকিছু মিলে একটা ব্যাপার স্যাপার আছে। যেমন এই যে ডকুমেন্টটা দেখাইছিলাম, এটা শুরুতে একটা কথা বলছিলাম না যে একটা ডেফিনেশন, এটা পরে বললাম না যে যে কি বুঝছেন, কিছুই বোঝা গেল না, এক লাইনে একটা ডেফিনেশন দিয়ে দিছে। এই যে সেপারেটিং দ্য কনস্ট্রাক্টর এটা দিয়ে কি বোঝা যায়, ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, সেম বিল্ড প্রসেস টু ক্রিয়েট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা। সেম বিল্ড প্রসেস টু ক্রিয়েট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, এই কথাটার মানে কি? অলমোস্ট চলে আসছে এই কথাটা এখন বোঝাতে হচ্ছে। সেম বিল্ড প্রসেস বলতে এখানে মনে করেন যে সেম বিল্ড প্রসেস বলতে এখানে বোঝাচ্ছে সেম বিল্ডার অবজেক্ট, সেম বিল্ডার অবজেক্ট। ওকে, এই অবজেক্ট দিয়ে এই অবজেক্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাস করে আমি অ্যালার্ট ডায়লগের ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন শো করতে পারি। ব্যাপারটা এরকম, এই যে এই অ্যালার্ট ডায়লগটা এখন শো করতেছে না, এই ইনফরমেশন গুলো না, কিন্তু আমি বললাম না এখানে একটা ভুল আছে, ভুল ঠিক না, ওরা ডিফল্ট ইমপ্লিমেন্টেশন দিয়েছে। সেটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ ক্লাসের যে যে গেটার সেটার দিছিলাম না, অ্যালার্ট ডায়লগ ক্লাসের যে এই প্রপার্টি গুলো প্রাইভেট, এগুলো প্রাইভেটই থাকা উচিত, এদের গেটার সেটারটা এভাবে রাখা উচিত না। কারণ কি, আমি এখন কিন্তু এই অ্যালার্ট ডায়লগের অবজেক্টের পর অ্যালার্ট ডায়লগের দেখেন সেট টাইটেল আবার করতে পারতেছি, এটা করা কখনোই পসিবল, করা উচিত না। তাহলে পুরো পারপাসটাই আমার লস হয়ে গেল, পুরো পারপাসটাই লস হয়ে গেল, এটা উচিত না। এই জন্য সেটার অ্যালার্ট ডায়লগ ক্লাসে সেটার গেটার মেথডগুলো রাখা উচিত না। ওখানে প্রাইভেট থাকবে, ভিতর থেকে তো অ্যাক্সেস করাই যাবে, প্রাইভেট থাকবে, ভিতর থেকে অ্যাক্সেস করাই যাবে। যেমন আমি যদি এটা গেটার সেটারগুলো ফেলে দেই সব, সে অ্যালার্ট ডায়লগ ক্লাসের চারটা প্রপার্টির যত গেটার সেটার মেথড আছে সবগুলো ফেলে দিচ্ছি, সবগুলো ফেলে দিলে এখন একটু সমস্যা হবে। কারণ হচ্ছে তখন এই যে বিল্ডারের ভিতরে যে আমরা গেট মেথডগুলো কল করছিলাম সেটা আর পাচ্ছে না। পাওয়ার দরকার কি, আমরা তো সরাসরি অ্যাক্সেস করতে পারবো, পারতেছি না, সরাসরি তো পারতেছি।
তো আমার তো সেট মেথড কল করার দরকার নাই। সো ডায়ালগ ডট টাইটেল ইকুয়ালস টাইটেল, ডায়ালগ ডট পজিটিভ বাটন ইকুয়ালস পজিটিভ বাটন, এবং ডায়ালগ ডট নেগেটিভ বাটন ইকুয়ালস নেগেটিভ বাটন। আমি প্রাইভেট করে দিলাম। এখন কি অ্যাক্সেস কর, আরেকটা কি, ও খুদাই গেটার মেথডগুলো কল করে রাখছে। এটা হচ্ছে পজিটিভ বাটন, আর এটা হচ্ছে নেগেটিভ বাটন। হলো? এখন কি আর কল করা যাচ্ছে? এই এখন কল করা যাবে অ্যালার্ট ডায়ালগ ডট সেট, আর কিছু সেট করা যাচ্ছে? তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, বিল্ডারকে বললাম এই নাও ইনফরমেশন, আমাকে এই ইনফরমেশন গুলো দিয়ে একটা অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট ক্রিয়েট করে দাও, সে দিল। এখন এই অ্যালার্ট ডায়ালগের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন? কোনো চেঞ্জ করার ওয়ে আছে? কোনো ওয়ে চেঞ্জ করার ওয়ে নেই। বরং আপনাকে যদি এখন ডিফারেন্ট একটা অ্যালার্ট ডায়ালগ দেখানোর প্রয়োজন হয়, অ্যালার্ট ডায়ালগ তো যখন তখন দেখানোর প্রয়োজন হতে পারে। হ্যাঁ, লগ ইন বাটনে ক্লিক করলেন, মেসেজ আসলো যে বা লগ ইন করার পর লগ ইন সাকসেসফুল। ফেল করলে দেখাবে ফেইল্ড, ফেল করলে কি দেখাবে ফেইল্ড। তো ফেইল দেখানোর জন্য আমাকে আরেকটা ডায়লগ বানাতে হবে না? কিন্তু সেম বিল্ডারটাই তো আমি ইউজ করতে পারি। যেমন এই বিল্ডার দিয়ে আমি এখানে সেট টাইটেল করলাম, আপনি সেম বিল্ডার, অর্থাৎ এখানে অলরেডি একটা এই বিল্ডারের মাধ্যমে যা যা পাস করছেন এটা দিয়ে একটা ডায়লগ বানাইলেন। এবার আবারও এখানে এবার নতুন কিছু দেন, মনে করেন গেট আউট, ওটা ওয়েলকাম দিছিলাম, মনে করেন গেট আউট, গেট আউট ফ্রম বিটপাওয়ার্স, গো, আর মনে করেন যে এখানে স্টে কিছু একটা থাকলো বা হোয়াট এভার, গো, এটা কি দিব নাম এখন, মনে করেন এক্সিট বা সামথিং কিছু একটা, অর্থাৎ যেই বাটনে প্রেস করুক না কেন সে এক্সিট হবে। এখানে পজিটিভ বলে কিছু নাই। সো সেম বিল্ডার অবজেক্ট দিয়ে আমি আবার নতুন ভ্যালু সেট করে আমি এখন নতুন একটা অ্যালার্ট ডায়ালগের আরেকটা ক্রিয়েট করতে পারি না? সো অ্যালার্ট ডায়ালগ, মনে করেন যে ডায়ালগ অ্যালার্ট ডায়ালগ 1 equals builder dot create and then alert dialog 1 dot show. So এই alert dialog show করবে এই ইনফরমেশন গুলো, এই alert dialog show করবে এই ইনফরমেশন গুলো, কিন্তু বিল্ডার কি সেম না? দ্যাটস ওয়াই এখানে লেখা সেম বিল্ড প্রসেস টু ক্রিয়েট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, এবং যেটা রিপ্রেজেন্ট করবেন সেটা চেঞ্জ করতে পারবেন না। গেটার সেটার নরমালি থাকে না বিল্ডার প্যাটার্নে, ওকে, আপনি চেঞ্জ করতে পারবেন না। সিঙ্গেলটন ছিল একটাই অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, সিঙ্গেলটন ছিল একটাই অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, তারপরে ক্রিয়েট করে ভ্যালু চেঞ্জ না হয় করলে করলেন, না করলে নাই। কিন্তু এখানে কি অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু যে অবজেক্টটা পাবেন সেটা আর চেঞ্জ করা যাবে না, অর্থাৎ ভ্যালুগুলো চেঞ্জ করা যাবে না। এই অবজেক্টটা হয়ে গেল কি ইমিউটেবল। ইমিউটেবল মানে কি, যেটাকে আর চেঞ্জ করা যাবে না বা এর ভ্যালুগুলো আর চেঞ্জ করা যাবে না। এটা মিউটেবল, এখানে প্রত্যেকবার নতুন নতুন সেট করতে পারতেছি, বাট যে অ্যালার্ট ডায়ালগের অবজেক্টটা পাচ্ছি সেটা ইমিউটেবল। তো আশা করি অ্যান্ড্রয়েডে এরকম অ্যালার্ট ডায়ালগ বিল্ডার প্যাটার্ন দেখলে আর ভয় পাবেন না বা আসমান থেকে পড়বেন না, ঠিক আছে? আর আমি এটা এক্সপেক্ট করবো না যে আজকে যে যে প্যাটার্ন গুলো দেখালাম এগুলো সব বুঝছেন, কারণ এটা একদিনের বোঝার জিনিসও না, সত্যি কথা বলতে গেলে। জাস্ট সিনট্যাক্সটা মাথায় একটা ঘন্টা বাজবে যে হ্যাঁ সিঙ্গেলটন মানে কিছু একটা দেখছিলাম, বিল্ডার প্যাটার্ন মানে এরকম একটা কিছু দেখছিলাম। আর নর্মাল একটা প্রসেস যেটা আমরা নর্মালি চিন্তা করি সেটা আমরা কোন একটা স্ট্র্যাটেজির মধ্যে ফালায়া একটা কি বলা যায় একটা প্ল্যান অনুযায়ী আগাতে পারি, ওপেন ক্লোজ প্রিন্সিপাল আর সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, এই দুটো ফলো করে। অ্যালার্ট ডায়ালগ ক্লাসটা, অ্যালার্ট ডায়ালগ ক্লাসটা এরকম প্রাইভেট কনস্ট্রাক্টর, কোনো গেটার সেটার নাই, কোনো গেটার সেটার নাই। ওই ক্লাসের ভিতরে একটা স্ট্যাটিক ক্লাস বিল্ডার, তার ভিতরে অ্যালার্ট ডায়ালগ অবজেক্ট, বিল্ডার একটা কনস্ট্রাক্টর যেটার মাধ্যমে ডায়ালগটাকে ইনিশিয়ালাইজ করতেছি, কারণ ইনিশিয়ালাইজটা এখান থেকেই করতে হবে, এটা তো প্রাইভেট। তারপর হচ্ছে টাইটেল সেট করার জন্য, মেসেজ সেট করার জন্য পজিটিভ বাটন, নেগেটিভ বাটন, এবং ডায়ালগটাকে রিটার্ন করার জন্য ক্রিয়েট নামে একটা মেথড।
কিছু বলবেন?